গ্যারান্টি দিচ্ছি, এইভাবে বানালে সবাই একটার জায়গায় 10টা খেতে চাইবে। একদম সহজ পদ্ধতিতে তৈরি এই রেসিপিটি মেহমানদারিতে হতে পারে সেরা পছন্দ। তো আজকের এই স্পেশাল রেসিপিটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি ময়দা, আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিব। তো তেলটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে একটু ময়ম করে নেব। আর কি যতটুক তেল আমি দিছি ততটুক তেল দিয়ে পুরোটা ময়দা আমি ময়ম করে নেব। নেওয়ার পরে কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, অল্প অল্প পানি দিয়ে দিয়ে আমি কিন্তু একটা ডো তৈরি করে নিছি। আর এইভাবে করে ভালোভাবে ময়ম করে করে তারপরে কিন্তু একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। আর ডোটাকে যতটা ময়ম করবে আর এই নাস্তাটি খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আর অনেকটা ফুলকো হবে। তো ডোটা তৈরি করার পরে এক সাইডে রেখে দিচ্ছি। রেখে এখানে আমি সিদ্ধ আলু নিয়ে নিছি, আর এই আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। তো দেখতেই পাচ্ছ আলুটাকে কিন্তু আমি ভালোভাবে ম্যাশ করে নিছি। এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ধনেপাতা কুচি। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজের বেরেস্তা, তোমরা চাইলে কাঁচা পেঁয়াজ ইউজ করতে পারো। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব চিলি ফ্লেক্স আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি এই আলুর পুরটা তৈরি করে নেব। তোমরা চাইলে আরও মশলা দিয়ে আলুর পুরটাকে রান্না করে নিতে পারো। তো আমি আলু ভর্তার মতোই কিন্তু আলুর পুরটাকে তৈরি করে নিচ্ছি। তো পুরটা তৈরি করা হয়ে গেলে আমি বড় বড় লেচি কেটে নিচ্ছি। আর লেচিটা কেটে নিলে কিন্তু নাস্তাটি তৈরি করতে খুব সহজ হয়। তো দেখো, এখানে আমি যে কয়টা নাস্তা তৈরি করব সেই কয়টা লিচি কেটে নিয়ে এক সাইডে রেখে এখানে কিন্তু ডোটা আগের চাইতে অনেকটাই নরম হয়ে গেছে রেস্টে রাখার ফলে। তারপর আরেকটু ময়ম করে নেব। আর ময়ম করে নেওয়ার পরে কিন্তু আমি লিচি কেটে নেব। আর কি যে কটা নাস্তা আমি তৈরি করব সেই কটা লিচি আমি কেটে নেব। তারপর হচ্ছে আমি এই নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য ফার্স্টে একটু তেল দিয়ে নিছি। আর তেলটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে লেচিটাকে আমি একটু চেপে চেপে নেব। আর কি এভাবে করে নিলে অনেকটা সহজ হয় নাস্তাটা তৈরি করতে। যতটা পারবে অনেকটা বড় করবে, বড় একটা রুটি বেলে নেব। তো দেখো, অনেক পাতলা করে বড় একটা রুটি বেলে নিছি। আর এইভাবে বড় সাইজের একটা রুটি বেলে নিলে অনেকটা লেয়ার হয়। তো দেখো, তেল দেওয়ার পরে কিন্তু এই কাজটা করতে অনেকটা সহজ হয়। তো দেখো, বড় একটা রুটির মতো করে বেলে নেওয়ার পরে আমি কিন্তু এখানে ভালোভাবে তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি যে কতটা পাতলা হয়েছে। তো তারপরে কিন্তু হালকা একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। ছিটিয়ে দেওয়ার পরে কিন্তু এখানেও হালকা একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। তারপর কিন্তু দুই ভাঁজে ভাঁজ করে নেব। আর ভাঁজ করে নেওয়ার পরে কিন্তু আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নেব। তারপর হচ্ছে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপর আরেকটা ভাঁজ আমি দিয়ে নেব। এভাবে 4টা ভাঁজ দিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটু বেলে নেব। তো খুব সহজভাবে কিন্তু এই কাজটা করা যায়। তো দেখো, আমি কিন্তু একটু বেলে তারপরে একটু বড় করে নিচ্ছি। আর এভাবে বড় করে নিবে। আর এইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিলে এই নাস্তাটি অনেকটা লেয়ার হয়। তো দেখো, একটু বড় করে বেলে নিছি। এভাবে করে সবগুলো আমি বেলে নেব। তারপর কিন্তু একটা নাস্তা এখানে আমি নিয়ে একটা পুর দিয়ে দিছি। দিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা জায়গা ভালোভাবে সিল করে দেব। তো সিল করে দেওয়ার পরে কিন্তু ভালোভাবে সম্পূর্ণ জায়গাটাকে আমি সিল করে গোল একটা বলের মতো তৈরি করে নিছি। আর এভাবে করে বলের মতো তৈরি করে
তারপর কিন্তু সামান্য একটু তেল দিয়ে আমি এই নাস্তাটাকে তৈরি করে নেব। আর তেলটা দেওয়ার পরে কিন্তু এই নাস্তাটা তৈরি করলে তোমাদের অনেকটা সহজ হবে বেলতে, অনেক সহজেই কিন্তু বেলে নেওয়া যায়। আলুর পরোটা বানানোর সময় অনেকের পুর বের হয়ে যায় বা পরোটা ফেটে যায়। এর জন্য আমার স্পেশাল টিপস হলো আলুটা খুব ভালো করে ম্যাশ করে নেবে যেন কোনো দলা না থাকে। তো দেখো আমি কিন্তু একটা নাস্তা তৈরি করে নিছি, এভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিছি। তারপর হচ্ছে একটা তাওয়া বসাইছি, তাওয়াটাকে গরম করে তারপরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি পরোটাটা ভেজে নেব। তো এই পিঠটা হয়ে যাওয়ার পরে আরেকটা পিঠ উল্টিয়ে দেব। তারপর হচ্ছে একটু ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব তেল। আর পরিমাণ মতো তেল দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখবে ভাজতে ভাজতে। তো তেলটা দেওয়ার পরে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি। আর আলুর পুরে সামান্য কর্নফ্লাওয়ার বা ভাজা বেসন মিশিয়ে নিলে পুরটা আঠালো হবে, ফলে বেলার সময় পরোটা ফেটে যাবে না এবং ভাজার পর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তো দেখো এই পিঠটা লাল হয়ে যাওয়ার পরে আমি একটু উল্টিয়ে দিছি। উল্টিয়ে দেওয়ার পরে কিন্তু ওই পিঠটাও আমি ভালোভাবে ভেজে নেব। তো এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আমি একেবারেই কিন্তু লাল করে ভেজে নিছি। দেখতেই পাচ্ছ পরোটাটা কতটা লাল হয়েছে, একটু কাছ থেকে দেখাচ্ছি। তো এইভাবে করে কিন্তু সবগুলো পরোটাই আমি ভালোভাবে ভেজে নেব। তো আরেকটা পরোটা আমি ভেজে নিচ্ছি। তো তোমরা দেখেই বুঝতে পারতেছো যে কিভাবে এই পরোটাটা একেবারে সহজভাবে ভেজে নিচ্ছি। তো এপিঠ ওপিঠ করে দোনো পিঠেই কিন্তু আমি ভালোভাবে এই পরোটাটা ভেজে নেব। তো খুব সহজভাবে কিন্তু এই পরোটাটা ভেজে নেওয়া যায়। আর এই পরোটাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখতেই পাচ্ছ আলুর পুরটা কিন্তু কোনোভাবেই ফেটে বের হয়ে যায়নি। তো দেখো এটাও কিন্তু ভেজে নিছি, আর এইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিছি। কালারটা কত সুন্দর আসছে। তৈরি হয়ে গেল আমাদের তুলতুলে আর স্বাদে ভরপুর সিদ্ধ আলুর পরোটা। দেখো এটা কতটা সফট আর লোভনীয় হয়েছে। বিকেলের নাস্তায় বা বাচ্চার টিফিনে এটি জাস্ট জমে যাবে। তো আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি তোমাদেরকে কতটা লেয়ার হয়েছে, আর আলুর পুরটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এভাবে করে তোমরা যদি টিপস ফলো করে দেখে তারপরে তৈরি করো তাহলে কিন্তু এই আলুর পুরটা খুব সহজে বের হয়ে যাবে না। আর পরোটাটা কিন্তু একদমই নরম তুলতুলে আর সফট হয়েছে, আর অনেকটা লেয়ার হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বাচ্চারা টিফিনে এটি যা জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে এবং শেয়ার করবে। আর আমার এই ছোট চ্যানেলে নতুন সব রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। রান্নাটা আসলে একটা আর্ট। আলুর পরোটা তো আমরা অনেকেই বানাই, কিন্তু মশলার সঠিক কম্বিনেশন আর ভাজার নিয়ম জানলে এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। আমি আজ চেষ্টা করেছি খুব ঘরোয়া কিছু মশলা দিয়ে সেরা স্বাদটা নিয়ে আসতে। তোমরা যখন নিজের হাতে গরম গরম পরোটাগুলো ভেজে প্রিয়জনদের পাতে দেবে, তাদের তৃপ্তির হাসিটা হবে তোমার সবচেয়ে বড় সার্থকতা। তোমাদের সাপোর্ট আমাকে প্রতিদিন নতুন কিছু শেখার সাহস যোগায়। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।